আন্তর্জাতিক নারী দিবস আজ। বিশ্বের 1/4 দেশের অধিকার বঞ্চিত হচ্ছে নারী, বলছে জাতিসংঘ। নারীর নিরাপত্তা নিশ্চিত সরকারের প্রথম এজেন্ডা, জানালেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ। মাগুরার নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক, শরীরে পাশবিক নির্যাতনের ক্ষত, জানিয়েছে চিকিৎসক। এবং বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 6, স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। আজ আন্তর্জাতিক নারী দিবস। এবছর প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা UN Women-এর প্রতিবেদন বলছে, গত বছর বিশ্বের 1/4 দেশের নারীর অধিকার খর্ব হয়েছে। এদিকে গত 1 দশকে বিশ্বে সংঘাতের শিকার নারীর সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। আর জানাচ্ছেন জেবারুন নূর। সালের মধ্যে 30 কোটি কর্মসংস্থান তৈরি করা। 3. বিশ্বব্যাপী প্রতি 3 জনের মধ্যে 1 জন নারীর সহিংসতার সম্মুখীন হন। নারীর প্রতি সহিংসতা বন্ধে জাতীয় আইন প্রণয়ন। 4. বিশ্বজুড়ে নারীর জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত এখনও পুরুষের দ্বারা নেওয়া হয়, এজন্য সিদ্ধান্ত গ্রহণের পদে নারীর সংখ্যা বাড়ানো। 5. ফিলিস্তিন, সিরিয়া, লেবানন ও ইউক্রেন সহ বিশ্বজুড়ে সংঘাতে 60 কোটিরও বেশি নারী মানবেতর দিন কাটাচ্ছে। বিগত বছরে যুদ্ধকালীন যৌন সহিংসতা বেড়েছে 50%। সহিংসতার কারণে নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। 6. গ্রামীণ ও আদিবাসী নারীদের জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব চাকরিতে বিনিয়োগ এবং মেয়েদের নেতৃত্বকে অগ্রাধিকার দেয়া। তবে নারীর যথাযোগ্য মূল্যায়নে জাতীয় ও আন্তর্জাতিক নানা পদক্ষেপ নেওয়া হলেও কেবলমাত্র নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনই পারে নারীর সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। নতুন বাংলাদেশের সাথে এসব ঘটনা সম্পূর্ণ বিপরীত। সরকার এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করা হবে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস 2025 উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 6 জন অদম্য নারীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লাবণ্য ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবসটি উপলক্ষে এবার 6 অদম্য নারীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের মধ্যে অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষায় পেয়েছেন হালিমা বেগম, সফল জননী মেরিনা বুশরা। এছাড়া সম্মাননা পেয়েছেন লিপি বেগম এবং মুহিন মোহনা। আর বিশেষ সম্মাননা হিসেবে দেয়া হয় বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে। পুরস্কার তুলে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নারীর প্রতি সহিংসতা সবাইকে নিয়ে মোকাবেলা করবে সরকার। তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। ইতিহাসের অনেক নারীর অবদানের কথা টেনে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে, তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। পেশিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। শ্রদ্ধা জানাই জুলাই আহত নারী যোদ্ধাদের। নারীর প্রতি সহিংসতা নিপীড়ন বন্ধে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নারী হেনস্থার ঘটনা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাসরা আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমি কালো বলে আমাকে বেশি দেখতে পাইতো না, আমার গায়ের রং কালো, তাই প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন এই কালো পরিষ্কার কিভাবে করা যায়। আমরাও তো নারী, নারীরা তো পারে সবকিছু, শুধু পুরুষই পারে, নারী তো পারে। তখন আমি বুকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের সহায়তায় ঘুরে দাঁড়ানোর গল্প বলছিলেন প্রত্যন্ত গ্রামের এক নারী। নারী দিবসে এসব সংগ্রামী নারীদের সম্মাননা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্মাননা তুলে দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর থেকেই নারী হেনস্থার ঘটনা বেড়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তার কারণে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং অনেকেই ধর্মকে ব্যবহার করে, ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী উল্লেখ করে আসিফ মাহমুদ দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানান। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না এবং সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ চেষ্টা করলে আমাদের নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা চেষ্টা যে কোনো মহল থেকে হলে সেটাকে কঠোর হস্তে দমন করা হবে। সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্যে সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। কাসরা আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছরের শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিশুটির স্বজনরা। শুক্রবার রাত 9টার দিকে ওই শিশুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন শিশুটির মামা ইউসুফ শেখ। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুটিকে। বুধবার রাত 2টার দিকে মাগুরার সদর নিজ নান্দুলিয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে শিশুটি নির্যাতনের শিকার হয়। শিশুটির ফুফাতো ভাই সুজন বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের জানিয়েছে এখনও জ্ঞান নেই শিশুটির। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক জানান, শিশুটির অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি 2 আসনের জামাতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নিয়ামুল করিম। সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা জামাত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামাতের নায়েবে আমির BM আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি মোহাম্মদ ফরিদুল সহ স্থানীয় জামাতের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় শেখ নিয়ামুল করিম তার বক্তব্যে মাদক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস শিকদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ জোড়া পাম্পের লাকায় আগুনে ক্ষতিগ্রস্ত 20টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে জামাতে ইসলামের পক্ষ থেকে। পৌর 7 নং ওয়ার্ড জামাতে ইসলামের আমির মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ করেন। এই সময় বক্তব্য রাখেন পৌর জামাতে ইসলামের ওলামা ও প্রশাসন মোহাম্মদ মোস্তফা কামাল, ওয়ার্ড জামাতের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, পরিষদ সদস্য হাজী মোহাম্মদ আব্দুল ওয়াহাব, শফিজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ সালাউদ্দিন হাওলাদার, ইমরান হোসেন প্রমুখ অন্যান্যরা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাজা ডিগ্রি কলেজ মাঠে এই মিলাদ অনুষ্ঠিত হয়। শহীদ রাজা ডিগ্রি কলেজের ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইমরান গোলদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন আল গাজী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেন, নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। দুই দফা দাবিতে খুলনার বিশেষজ্ঞ চিকিৎসকরা 2 ঘন্টা কর্মবিরতি পালন কর্মসূচি করেছেন। সকালে 2 ঘন্টা নিজ নিজ কর্মস্থলে না গিয়ে তারা এই কর্মবিরতি পালন করেন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে BCS স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের ডাক্তাররা এই কর্মবিরতি শুরু করেন। পরে সকাল 11টার পর খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মৌন প্রতিবাদ করেন তারা। জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রেজওয়ান ইফতেখার এবং আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা জামে মসজিদের ইমাম সহ কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী এবং বিভিন্ন এলাকার সচেতন মহলের ব্যক্তিবর্গ। জামালপুরে দ্য গ্রিন পালস ইনিশিয়েটিভস এর প্রতিষ্ঠাতা ডাক্তার রমজান বিন জহির এবং সহ প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ শাকিল আহমেদের অর্থায়নের প্রজেক্ট উদ্বোধন এবং রমজান মাসব্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প 2025 অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জের গোপালপুর ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় উল্লেখিত ডাক্তারসহ আরও রোগী দেখেন ডাক্তার রাজিবুল ইসলাম রিকো। এতে প্রায় 2 শতাধিক মানুষের মাঝে এই চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। প্রোগ্রাম শেষে আয়োজক কমিটির ব্যবস্থাপনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করেছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস রেহান। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন প্রমুখ। নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। বরিশালে গৌরনদী প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদী মানসিকতা নিয়ে কোনো সংগঠনকে শক্তিশালী করা যায় না। যে কোনো সংগঠনকে শক্তিশালী করতে সকলের ঐকান্তিক চেষ্টাই যথেষ্ট। প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন, মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম জহির সহ আরও অনেকে ছিলেন। বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা। ভোট দিতে আসা চারকোল ব্যবসায়ীরা বলেন, নির্বাচনের মধ্য দিয়ে কমিটি গঠনের মাধ্যমে ব্যবসাকে বেগবান করে
ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি শিল্পে উন্নীত করা হবে। সকাল 10টায় শুরু হয় ভোট গ্রহণ, চলে দুপুর 2টা পর্যন্ত। বর্ণিল আয়োজনে রাজধানীর ওয়ারিতে ব্রোন বিউটিস কসমেটিক্স এবং বিউটি পার্লার ও সেলুন লাভলি বি মেকওভার অ্যান্ড পার্লারের উদ্বোধন করা হয়েছে। ওয়ারির 32 র্যাঙ্কিং স্ট্রিটে ফিতা ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পার্লারটির উদ্বোধন করেন জনপ্রিয় ফেসবুক ইনফ্লুয়েন্সার ঈশা তাহসিন। এ সময় উপস্থিত ছিলেন লাভলি বি মেকওভার অ্যান্ড পার্লারের কর্ণধার সারা রহমান, বিউটি ট্রেনার ও ব্লগার শাহিদা আহসান সহ অন্যরা। বিশ্বমানের পণ্য এবং অভিজ্ঞ বিউটি ও হেয়ার এক্সপার্টদের দ্বারা ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, ব্রাইডাল মেকওভার, পার্টি মেকআপ সহ মানসম্মত সকল ধরনের সেবা মিলবে এই পার্লারটিতে। একই সঙ্গে ব্রোন বিউটির বিশ্বমানের সকল পণ্য পাওয়া যাবে এখানে। লাভলি বি মেকওভার অ্যান্ড পার্লার ব্রোন বিউটিজ এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেটগুলোতে ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেট ফেডারেশন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেট ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেতের নেতৃত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মজু, আক্তার হোসেন রানা সহ উক্ত ফেডারেশন নেতা ও নেতৃবৃন্দরা। আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটকে দুর্নীতিমুক্ত ক্রেতা বান্ধব মার্কেট হিসেবে পরিচালনা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দরা। আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের সভাপতি রবিউল ইসলাম এবং সদস্য সচিব মোহাম্মদ সানাউল্লাহ শিশিরের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় এই নিয়ে উক্ত মার্কেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবার। আন্তর্জাতিক নারী দিবস আজ। বিশ্বের 1/4 দেশের অধিকার বঞ্চিত হচ্ছে নারী, বলছে জাতিসংঘ। নারী নিরাপত্তা নিশ্চিত সরকারের প্রথম এজেন্ডা, জানালেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ। মাগুরার নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক, শরীরে পার্শ্ববিক নির্যাতনের ক্ষত, জানিয়েছে চিকিৎসক। এবং বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 6, স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।